আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ধামসা মাদলের তালে মহিলাদের নাচের মধ্য দিয়ে পয়লা বৈশাখীর দিন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি হুডখোলা গাড়িতে চেপে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান জনতাকে। সঙ্গে প্রচারে ছিলেন ধনেখালি বিধায়িকা অসীমা পাত্র। এদিন মহিষগড়িয়া তেমাথা থেকে প্রচার শুরু করেন। প্রার্থীকে দেখতে গ্রামের রাস্তায় প্রচুর মহিলারা অপেক্ষায় ছিল। ফুল ছুঁড়ে অভিনন্দন জানায় প্রার্থীকে। প্রার্থীও জনতার উদ্দেশ্যে ফুল ছুঁড়ে দেন। প্রার্থী গাড়িতে চেপেই জনতাকে নববর্ষের শুভেচ্ছা জানান। রচনা এদিন বলেন, আজ পয়লা বৈশাখীর দিনে হুগলিবাসীদের কাছে আসতে পেরেছি, এতে খুব ভালো লাগছে। আজকের দিনে যদি হুগলির মানুষের পাশে না থাকি, তবে কবে থাকব। লকেটের বলাগড়ে নৌশিল্প প্রসঙ্গে বলেন, উনি 5 বছরে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আগেও উনি বলেছেন, দেখা যাক উনি কি করতে পারেন। মোদির মহিলা ব্রিগেড নিয়ে রচনা বলেন, দিদি তো অনেক আগেই করে দিয়েছেন, এখন দিদিকে কপি করছে। পয়লা বৈশাখের শেষবেলার প্রচারের শেষে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি ধনেখালি বিধানসভার কানানদী এলাকায় নববর্ষ উপলক্ষে সকলকে নিজে হাতে চাও লাড্ডু বিতরণ করলেন। নববর্ষের দিন রচনাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত এলাকার মানুষ। দিদি, এখানে চা কেমন লাগলো? নববর্ষের দিন এত মানুষ হয়েছে, একসাথে সবাই চা খেলেন, দারুণ লাগলো। দিদি, সকাল থেকেই তো ঘুরছেন, কিরকম রেসপন্স পাচ্ছেন? সেটাই দরকার, একটা মানুষের ভালোবাসা, আশীর্বাদই দরকার। জয়ের ব্যাপারে দিদি কতটা আশাবাদী? আশীর্বাদিত আমি নিশ্চিত। আমি জানি মানুষ ভালোবাসবেন, মানুষ পাশে থাকবেন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।